কিশোরগঞ্জ এক আসনে বিএনপির দলীয় মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে গত 10 দিন ধরে চলছে ক্ষোভের আগুন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাঝহারুল ইসলামকে ধানের শীষের প্রার্থী ঘোষণার পর থেকেই নজিরবিহীন বিদ্রোহে উত্তাল কিশোরগঞ্জের রাজপথ। জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীকে আবারও মনোনয়ন দেওয়ায় ফুঁসছে তৃণমূল। উঠে এসেছে নারী কেলেঙ্কারি, চাঁদাবাজি এবং আওয়ামী লীগের গোপন আতাতের গুরুতর সব অভিযোগ। তৃণমূলের স্পষ্ট অভিযোগ, যোগ্যতা বা জনপ্রিয়তা নয়, এক গভীর নীল নকশা বাস্তবায়নে এক পকেটম্যানকে বেছে নেওয়া হয়েছে। ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে একাট্টা হয়ে ঐক্যবদ্ধ জোট গঠন করেছে সদরের 5 জন শীর্ষ ও হেভিওয়েট নেতা। তারা হলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ হিলানি, সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল জজ ও বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু, বিভিন্ন চারিত্রিক দুষ্কৃতি রয়েছে, তাকে কেন কিশোরগঞ্জবাসীর ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো তাদের প্রার্থী হিসেবে। সদর উপজেলা বিএনপির সভাপতি ও 2018 সালের বিকল্প প্রার্থী খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল, আপনি ভৈরবকে জেলা করেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনি কিশোরগঞ্জের সভাপতি থাকা অবস্থায় আরেকদিন যদি আপনি বলেন তাহলে আপনাকে কিশোরগঞ্জের মানুষ দাঁত ভাঙা জবাব দেবে। জেলা বিএনপির সাবেক সহ সভাপতি রুহুল আমিন, আমরা এই যে মনোনয়ন দেওয়া হয়েছে এই মনোনয়নের সর্বোচ্চ বিরোধিতা করি, এবং জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও 2018 সালের বিকল্প প্রার্থী অ্যাডভোকেট শরীফুল ইসলাম। আজকে এমন এক সময় আপনাদের সম্মুখে এসে দাঁড়িয়েছি যেই মুহূর্তে বাংলাদেশ নিয়ে একটা সুগভীর ষড়যন্ত্র চলছে, যেই মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত চলছে। মনোনয়ন বাতিলের দাবিতে এই 5 নেতার নেতৃত্বে গত 10 দিন ধরে বিরামহীন কর্মসূচিতে অচল হয়ে পড়েছে কিশোরগঞ্জ। রাজপথে শক্তির মহড়া দিয়ে তারা পালন করছেন বিশাল বিক্ষোভ সমাবেশ, নারীদের অংশগ্রহণে ঝাড়ু মিছিল, রাতের আধারে মশাল মিছিল এবং টানা শান্তিপূর্ণ সড়ক অবরোধ। কিন্তু কেন এই বিতর্কিত মনোনয়ন? অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। অভিযোগের তীর কিশোরগঞ্জ 6 আসনের প্রভাবশালী নেতা ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরীফুল আলমের দিকে। রাজনীতির অন্দরমহলের খবর, শরীফুল আলমের দীর্ঘদিনের এজেন্ডা হলো ভৈরবকে আলাদা জেলা করা, কিন্তু সদরের শক্তিশালী এমপিরা ঐতিহাসিকভাবেই এর বিরোধিতা করে আসছেন। বিক্ষুব্ধ নেতাদের দাবি, এই কারণেই শরীফুল আলম সুকৌশলে সদরে মাঝহারুল ইসলামের মতো একজন দুর্বল ও অনুগত প্রার্থী দাঁড় করিয়েছেন। উদ্দেশ্য, এমপি হওয়ার পর মাঝহারুল যেন ভৈরব জেলা করার প্রক্রিয়ায় বাধা না দেন এবং শরীফুলের ইশারায় পুতুলের মতো চলেন। তৃণমূলের ভাষায়, যা জনপ্রিয়তা একজন ওয়ার্ড কাউন্সিলরের সমানও নয়, তাকে মনোনয়ন দেওয়া মূলত সদরের রাজনীতিকে বলি দেওয়ারই নামান্তর। বিক্ষুব্ধ নেতাদের প্রশ্ন, কিসের ভিত্তিতে মাঝহারুল ইসলামকে মনোনয়ন দেওয়া হলো? অতীতে এই প্রার্থীকে 2 বার পৌরসভার মেয়র হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছিল, কিন্তু জনবিচ্ছিন্নতার কারণে 2 বারই তার জামানত বাজেয়াপ্ত হয়েছিল। এমন একজন ব্যর্থ প্রার্থীকে জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ লড়াইয়ে নামানো দলের জন্য আত্মঘাতী বলে মনে করছেন স্থানীয় নেতারা। সবচেয়ে বড় রহস্য মাঝহারুলের রাজনৈতিক অবস্থান নিয়ে। গত 17 বছর আওয়ামী লীগের শাসনামলে বিএনপির নেতাকর্মীরা যখন মামলা হামলায় জর্জরিত, তখন খোদ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হয়েও মাঝহারুলের বিরুদ্ধে একটি মামলাও হয়নি। তৃণমূলের অভিযোগ, যেখানে দলের সাধারণ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা হয়েছে এবং 10 বছরের সাজা খেটেছেন, সেখানে মাঝহারুল ইসলাম বহাল তবিয়তে ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি গ্রেপ্তার এড়াতে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে নিয়মিত রাত্রি যাপন করতেন। সাধারণ সম্পাদক হয়েও কিভাবে তিনি মামলা ছাড়া 17 বছর পার করলেন, এই প্রশ্ন এখন মানুষের মুখে মুখে। গত 5 আগস্টের পর মাঝহারুল ইসলামের বিরুদ্ধে দখল মহোৎসব চালানোর অভিযোগ উঠেছে। বালু মহাল, ফুটপাত, ফিশারি এবং নদী মহাল, সব জায়গাতেই তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনছেন স্থানীয়রা। তবে বিতর্কের আগুনে ঘি ঢেলেছে তার বিরুদ্ধে ওঠা নৈতিক স্থলঙ্ঘনের অভিযোগ। স্থানীয় নেতারা প্রকাশ্যে বলেছেন, মাঝহারুল ইসলামের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির মতো লজ্জাজনক ঘটনাও ঘটেছে, যা দলের ভাবমূর্তি ও সামাজিক মর্যাদাকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে।
বিক্ষোভ সমাবেশ থেকে প্রশ্ন তোলা হয়েছে, খালেদা জিয়ার অসুস্থতার সুযোগে দলে কি কোনো মাইনাস ফর্মুলা চলছে? জিয়া পরিবারের অবর্তমানে কি দল হাইজ্যাক হয়ে যাচ্ছে? কিশোরগঞ্জ শহরে ঐক্যবদ্ধ 5 নেতা সাফ জানিয়ে দিয়েছেন, অন্য উপজেলার নেতার স্বার্থ হাসিলের জন্য সদরের মানুষ কোনো পাপে মামলাহীন আওয়ামী লীগের দোসর এবং নারী কেলেঙ্কারিতে অভিযুক্ত ব্যক্তিকে ধানের শীষের প্রার্থী হিসেবে মেনে নেবে না। অবিলম্বে এই মনোনয়ন বাতিল না করলে গণপদত্যাগ সহ আন্দোলন আরও ভয়াবহ রূপ নেবে। জান্নাতুল তাহসিন, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।